মূলার দাম বাড়ছে অনেক। মূলা কিনছে 24 টাকা কেজি, 24। শীতের তুলনায় প্রচুর পরিমাণে দাম। শীতকাল মানেই সাশ্রয়ী মূল্যে তরকারির বাজার, তবে এই বছরটি সম্ভবত একটু আলাদা। কি অবস্থা বর্তমানে তরকারির বাজারে, চলুন কারওয়ান বাজার ঘুরে জেনে আসি। কুয়াশা লেগে মাল ওঠে না, কম ওঠা। কিন্তু শীতকালীন সবজি বা তরকারিগুলোর দামও বেশি কেন? এখন মাল শর্ট পড়ছে, কাটছে। আবার 2-4 দিন পরে আবার মাল বাজার ঠিক হয়ে যাবে, আবার দাম কমবে। যেরকম হয়েছে আজকা বটবটির দাম কম, কালকা বটবটি আছে 100 টাকা, 80 টাকা কেজি, 90 টাকা কেজি। আজকা বটবটি কিনছে 60 টাকা কেজি। কালকা এই সিম কিনছে 20 টাকা কেজি, আজকা সিম কিনছে 24 টাকা কেজি। কালকা এই বেগুন কিনছে 30 টাকা কেজি, আজকা কিনছে 25 টাকা কেজি। মূলার দাম বাড়ছে অনেক। মূলা কিনছে 24 টাকা কেজি, 24। সব মালে আজকে দাম বাড়তি। খালি একটা মালের দাম কমছে, যে গাজর কমতেছে, লোক ভাইজ একটু কমছে, এই 2টা মালের দাম কমছে। আর নাহলে সব মালের দাম বেশি। পাকাটাও দাম বাড়ছে, কাঁচা টমেটোর দাম বাড়ছে। ভাই একটু জানান যে টমেটোর দাম কেমন এখন? আরও এই বছর মোটামুটি সিজন হিসাবে একটু দাম বেশি। অন্যান্য বছরের থেকে দাম অনেক বেশি। তারপরে ফলনটা দাম বাড়ার কারণ হচ্ছে ফলনটা কম হয়েছে, দাম বেশি। জায়গাও বেশি, মুকামও বেশি। এদিক দিয়ে কুয়াশা লেগে টমেটো পাকে না, মালের উৎপাদন কম, আর কি ফলনটা কম হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কম হয়েছে। পাইকারি তো খুব চড়া দাম, কিন্তু খুচরা প্রকারে এরা বুঝে না, তো ভাবে যে আরও কমবো, কিনতে চায় না, এই জিগা জায়গা এরকম আর কি। আর ওদিক দিয়ে আবার প্রত্যেকটা মুকামে মাল সরবরাহ কম, উৎপাদন কম, ওরও মাল তেমন একটা পাঠাই যাচ্ছে না। ওইখানে ঢাকার থেকে ওইখানে কি এই দামে বেচতে পারে, তো এটা গাড়ি ভাড়া ক্যারিং খরচ দিয়ে আইন না, তো লাভ নাই, কমই আই। কাস্টমার কেমন দেখেন? ওই তো পাইকারি বাজারে একটু কাস্টমার আছে, কিন্তু খুচরা প্রকারে তেমন একটা নাই। মোটামুটিভাবে তুলনামূলকভাবে আর কি আগের থেকে মানে মূল্যের দাম অনেক বেশি, সবজির দাম অনেক বেশি। বিশেষ করে হচ্ছে ফুলকপি বা টমেটো, মানে শীতের তুলনায় প্রচুর পরিমাণে দাম। আগের শীতকাল হিসেবে যতটুকু কমার প্রয়োজন আর কি, দামটাও অতটুকু কমেনি। কিন্তু বিগত যে দাম ছিল, বিগত সময়ে যে দামটা ছিল তার তুলনায় কিছুটা সাশ্রয় হয়েছে, কিন্তু আরেকটু সাশ্রয় হলে যারা সাধারণ ভোক্তা আছে তাদের জন্য সুবিধা হবে আর কি।